হ্যালো স্টুডেন্ট, ইন মাই লাস্ট ক্লাস আমি ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইমের কিছু গ্রাফ দেখিয়েছিলাম। মোশন ইন স্ট্রেট লাইন ক্লাসের ফার্স্ট ক্লাস ছিল সেটা। আজকে সেকেন্ড ক্লাস নিচ্ছি, ওখান থেকেই শুরু করছি। ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ। দেখো, ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম, ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম, টাইম ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ডিপেন্ডেন্ট। ওয়াই অ্যাক্সিস এটা আগের দিন আমি ডিসকাস করেছিলাম। এই ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফের স্লোপ, গ্রেডিয়েন্ট, স্লোপ কাকে ইন্ডিকেট করে? ভেলোসিটি। এই স্লোপটা মে বি পজিটিভ অর নেগেটিভ। এই হচ্ছে স্লোপ। তাহলে স্লোপ দেখো, টাইমের সঙ্গে সঙ্গে স্লোপ কিন্তু কনস্ট্যান্ট, অর্থাৎ এখানে কনস্ট্যান্ট ভেলোসিটি। অ্যান্ড স্লোপ যেহেতু পজিটিভ অ্যাক্সিস, এটা পজিটিভ স্লোপ। এখানে ভি কনস্ট্যান্ট, এই গ্রাফ থেকে আমরা বলতে পারি ভি কনস্ট্যান্ট অ্যান্ড অ্যাক্সিলারেশন জিরো অ্যান্ড স্লোপ হচ্ছে পজিটিভ, অর্থাৎ ভি এর ডিরেকশন এবং এস এর ডিরেকশন দুটোই পজিটিভ। ভি পজিটিভ, এস পজিটিভ ইন সেম ডিরেকশন। এস অ্যান্ড ভি কোশ্চেন থাকতে পারে, হিয়ার এস পজিটিভ, ভি নেগেটিভ, এ জিরো, বাট এস অ্যান্ড ভি বোথ আর পজিটিভ। এটা আমি আগের দিন ডিসকাস করেছিলাম। নেগেটিভ স্লোপ এই যদি হয়, এখানেও দেখো এটাও ভেলোসিটি কনস্ট্যান্ট, কিন্তু যেহেতু নেগেটিভ স্লোপ তাই এস পজিটিভ বাট ভি নেগেটিভ। এই গ্রাফে এস পজিটিভ বাট ভি নেগেটিভ। ক্লিয়ার? পজিটিভ স্লোপ অ্যান্ড নেগেটিভ। সো হোয়াট ইজ দ্য slope? The slope of S versus T graph indicates the velocity. S versus T গ্রাফের স্লোপটা ভেলোসিটিকে ইন্ডিকেট করে। আমরা একটু ভ্যারিয়েবল ভেলোসিটি দেখবো। দেখো, দিস টাইপ অফ গ্রাফ। এখানে টাইমের সঙ্গে দেখো, এই হচ্ছে ট্যানজেন্ট, এইখানে এই অ্যাঙ্গেল। এই যে যত টাইম ইনক্রিজ করছে স্লোপটা ইনক্রিজ করছে। স্লোপটা কি? পজিটিভ স্লোপ। লক্ষ্য করো, স্লোপ পজিটিভ। এখানে স্লোপ এই, যত আমি স্লোপটা কি করে এই পয়েন্টে ট্যানজেন্ট ড্র করব, স্লোপ কি করছে? ইনক্রিজিং। তার মানে ভেলোসিটি ইনক্রিজিং। ভেলোসিটি ইনক্রিজিং মানে অ্যাক্সিলারেশন আছে। এখানে এস পজিটিভ, ভি পজিটিভ, এ পজিটিভ, অর্থাৎ ভি এর ডিরেকশন এবং ই এর ডিরেকশন সেম। কারণ পজিটিভ স্লোপ দেখো ভেলোসিটি ইনক্রিজ করছে, তার মানে একটা অ্যাক্সেলারেশন আছে। ক্লিয়ার? ভেলোসিটি ইনক্রিজ করছে, তার মানে অ্যাক্সেলারেশন আছে। বোঝা গেল? এই গ্রাফটা পরীক্ষায় এরকম কোশ্চেন থাকতে পারে, গ্রাফটা দিয়ে বলতে পারে হ্যাঁ ভি পজিটিভ, এস পজিটিভ, এ পজিটিভ বা ভি নেগেটিভ, হুইচ ইজ কারেক্ট। এই কার্ভটা দেখো, এই রকম যদি কার্ভ হয়, এটাও একটা কার্ভ, এটাও আমরা এই পয়েন্টে আমি স্লোপ ড্রপ করছি, এইখানে স্লোপ, এইটা টাইমের সঙ্গে সঙ্গে স্লোপ দেখো ট্যানজেন্ট ড্র করছি, এই পয়েন্টে স্লোপ, এখানে যদি স্লোপ, এখানে এ, এটা বি, এটা ও দিলাম অরিজিন, এটা সি। যে পয়েন্টে আমি স্লোপ করানো সেখান থেকে একটা ট্যানজেন্ট স্পর্শক ড্র করছি। স্লোপ গ্র্যাজুয়ালি ডিক্রিজিং, স্লোপ পজিটিভ, তার মানে আবার স্লোপ পজিটিভ, মানে ভি পজিটিভ, এস পজিটিভ, এস এবং ভি বোথ পজিটিভ। স্লোপ ডিক্রিজিং করছে, তার মানে ভেলোসিটি ডিক্রিজ করছে, তার মানে অ্যাক্সিলারেশন না রিটার্ডেশন। তাহলে এখানে ভি পজিটিভ, এস পজিটিভ, বাট পার্টিকেলটা মন্দনে যাচ্ছে, রিটার্ডেশন।
কারণ ভেলোসিটি ডিক্রিজ করছে, স্লোপ ডিক্রিজিং মানে ভেলোসিটি ডিক্রিজিং। এ তাহলে অ্যাক্সেলারেশন কি হবে? নেগেটিভ। মানে ভি যেদিকে, ভি ডিক্রিজিং করছে মানে রিটার্ডেশনে চলছে, তাহলে যেদিকে রিটার্ডেশন মানে মন্দন, আমরা মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলি, নেগেটিভ অ্যাক্সিলারেশন। তাহলে ভি যদি পজিটিভ হয়, এ হবে নেগেটিভ। ক্লিয়ার? এই গ্রাফ থেকে বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, নেক্সট আমি আলোচনা করছি গ্রাফটা যদি এই রকম হয়, ভালো করে দেখো, সময় এখানে 0, আমি এখানে স্লোপ কত? 0 টাইমে এই একটা স্লোপ। ঠিক টাইম যত ইনক্রিজ করছে স্লোপটা কি হচ্ছে? ভালো করে লক্ষ্য করো, স্লোপ ডিক্রিজ করছে মানে ভেলোসিটি ডিক্রিজিং, কিন্তু স্লোপ নেগেটিভ। তাহলে এই গ্রাফে স্লোপ গ্রেডিয়েন্ট নেগেটিভ, দ্যাট ইজ এস পজিটিভ ভি নেগেটিভ। ভেলোসিটি ডিক্রিজিং, স্লোপ ডিক্রিজিং করছে টাইমের সঙ্গে, স্লোপ ডিক্রিজিং, ভেলোসিটি ডিক্রিজিং বাট ভেলোসিটি নেগেটিভ। তাহলে ভেলোসিটি যদি ডিক্রিজিং হয়, রিটার্ডেশন আছে, তাহলে অ্যাক্সিলারেশন অফকোর্স হবে কি? পজিটিভ। কারণ ভেলোসিটি যেদিকে, রিটার্ডেশন সেই দিকে, তাহলে অ্যাক্সিলারেশনটার অপোজিটে। এই গ্রাফে এই ব্যাপারটা বোঝা গেল। আমরা শুধু স্লোপটা ড্র করবো, সেটা নেগেটিভ স্লোপ না পজিটিভ স্লোপ সেটা দেখব। আমি আর একটা গ্রাফ দেখছি, দেখো এটা টি, এটা এস, এসটা নেগেটিভ, টি পজিটিভ, ফোর্থ কোঅর্ডিনেট। ভালো করে বোঝার চেষ্টা করো, আমি এইরকম দিই এই গ্রাফটা। এখানে কি টাইম 0, এখানে দেখো আমি স্লোপটা ড্র করছি, যখন টাইম 0 মানে এখানে টাইম 0, এইখানে স্লোপটা ড্র করছি, এই স্লোপ। আবার টাইম, এইখানে স্লোপটা কি দেখো কি হচ্ছে, আবার এখানে স্লোপটা, স্লোপ কিন্তু পজিটিভ। এই গ্রাফে স্লোপ পজিটিভ, ভেলোসিটি অফকোর্স পজিটিভ, স্লোপ পজিটিভ, ভেলোসিটি পজিটিভ। ক্লিয়ার? আর কি? ভেলোসিটি যদি পজিটিভ হয়, যেদিকে অ্যাক্সিলারেশনও, ভেলোসিটি ইনক্রিজিং না ডিক্রিজিং? একটা জিনিস ভালো করে বোঝো, ভেলোসিটি এখানে স্লোপ গ্র্যাজুয়ালি ইনক্রিজিং, তার মানে অ্যাক্সিলারেশন এ পজিটিভ বাট এস নেগেটিভ। ক্লিয়ার? দেখো এখানে যে স্লোপটা ছিল পজিটিভ স্লোপ, এই স্লোপ পরে টাইম যত ইনক্রিজিং করছে স্লোপটা বাড়ছে, স্লোপ বাড়ছে মানে ভেলোসিটি ইনক্রিজিং করছে, ভেলোসিটি পজিটিভ স্লোপ, দ্যাট ইজ ভেলোসিটি পজিটিভ। ভেলোসিটি ইনক্রিজিং মানে অ্যাক্সিলারেশন পজিটিভ বাট এস নেগেটিভ। ক্লিয়ার? নেক্সট আরেকটা গ্রাফ আমি দেখাচ্ছি, দেখো এটা এসটা নেগেটিভ, এটা টি, আমি এই রকম দিয়ে দিলাম। লক্ষ্য করে একইভাবে এইখানে টাইম, তাহলে এখানে আমি একটা স্লোপ ড্র করছি, এই স্লোপ, এখানে এই স্লোপ, স্লোপ কিন্তু পজিটিভ বাট স্লোপ ডিক্রিজিং, এস নেগেটিভ ভি পজিটিভ, স্লোপ ডিক্রিজ করছে, তার মানে ভেলোসিটি ডিক্রিজিং, তার মানে রিটার্ডেশন এ নেগেটিভ। ক্লিয়ার? ভেলোসিটি ডিক্রিজিং, ভেলোসিটি পজিটিভ স্লোপ, ভেলোসিটি ডিক্রিজিং মানে এ ডিক্রিজিং, দ্যাট ইজ রিটার্ডেশন, সো নেগেটিভ অ্যাক্সিলারেশন নয়, অপোজিটে অ্যাক্সিলারেশন। ক্লিয়ার? এইভাবে আমরা এস ভার্সেস টি গ্রাফটাকে আমরা করতে পারি। কোশ্চেন কিভাবে থাকবে? এই গ্রাফটা পরীক্ষায় ছবিতে দিল, এমসিকিউ দিয়ে বললো হিয়ার হুইচ ইজ কারেক্ট, এস পজিটিভ ভি পজিটিভ এ পজিটিভ।
এস নেগেটিভ, ভি নেগেটিভ, এ নেগেটিভ। তোমরা এইভাবে স্লোপটা ড্র করবে। জিরো টাইমে ফার্স্ট স্লোপ, স্লোপ পজিটিভ বা নেগেটিভ কিনা সেটাকে আমাদেরকে জানতে হবে। এবার আমরা ডিসকাস করব ভেলোসিটি টাইম গ্রাফ, ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ, ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ। ক্লিয়ার? আর তখন আমরা ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম, এবার ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ। ভেলোসিটি ভার্সেস টাইম। ধরো একটা পার্টিকেল কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে যাচ্ছে, কনস্ট্যান্ট ভেলোসিটি, কনস্ট্যান্ট ভেলোসিটি মিন্স অ্যাক্সিলারেশন জিরো। তাহলে কনস্ট্যান্ট ভেলোসিটি, সময়ের সঙ্গে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না। তাকিয়ে দেখো, সময় যত বাড়ছে ভেলোসিটি কিন্তু একই থাকছে। তার মানে টি টি অ্যাক্সিসের প্যারালাল লাইন, কনস্ট্যান্ট ভেলোসিটি, অ্যাক্সিলারেশন জিরো। এখানে এস ভার্সেস টি তে ভেলোসিটি এ ইকুয়াল টু ডিভি বাই ডিটি, দিস ইজ দ্য অ্যাক্সিলারেশন। ওখানে আমরা ভেলোসিটি কি পেয়েছিলাম? ভেলোসিটি ইকুয়াল টু ডিএস বাই ডিটি। ঠিক একইভাবে অ্যাক্সিলারেশন ভি ভার্সেস টি গ্রাফের স্লোপ অফ এ ভি ভার্সেস টি গ্রাফ ইন্ডিকেট দ্য অ্যাক্সিলারেশন। হিয়ার এই অ্যাঙ্গেলটা কত? 180 বা 0 ডিগ্রি। টি অ্যাক্সিসের সঙ্গে এই লাইনটা কত অ্যাঙ্গেল তৈরি করে? 0। তাহলে স্লোপ 0, দ্যাট ইজ অ্যাক্সেলারেশন 0। আমি আর একটা গ্রাফ ড্র করছি। এই গ্রাফটা তাকিয়ে দেখো, এই একটা স্লোপ, টাইমের সঙ্গে স্লোপের কোনো চেঞ্জ হচ্ছে না, বাট স্লোপ ইজ পজিটিভ। তাহলে হিয়ার ডিভি বাই ডিটি, স্লোপ ডিভি বাই ডিটি। একটু ব্যাপারটাকে বলে দিই, বুঝতে সুবিধা হবে কি করে ডিভি বাই ডিটি আসছে। এই ভি ভার্সেস টি তোমরা ক্লাস 9-10 যে গ্রাফ পড়েছো, এটার কোঅর্ডিনেট কত? T1 V1, এর কোঅর্ডিনেট T2 V2। এটাকে আমি ড্র করলাম। এটার ভ্যালু কত? V2 মাইনাস V1 ইকুয়াল টু কি? ডেল্টা ভি। আমি আগের ক্লাসে দেখিয়েছি এটার ভ্যালু T2 মাইনাস T1 ইকুয়াল টু ডেল্টা টি। So this is the tan theta, slope tan theta equal to delta v by delta t। এখন ইনস্ট্যান্টানিয়াস অ্যাক্সিলারেশন, তাৎক্ষণিক ত্বরণ ডেল্টা টি, আগের দিনই বলেছি লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0, দ্যাট ইজ ডেল্টা ভি বাই ডেল্টা টি ইকুয়াল টু কি? ডিভি বাই ডিটি। দ্যাট ইজ দ্য স্লোপ অফ ভি ভার্সেস টি গ্রাফ ইন্ডিকেট দ্য অ্যাক্সিলারেশন। ক্লিয়ার? অ্যাক্সিলারেশনকে আমরা এও ধরি, কোনো কোনো সময় এও ধরি, আমি এ ধরেই করলাম। ক্লিয়ার? ব্যাপারটা বোঝা গেল? আচ্ছা, এই গ্রাফটাই স্লোপটা কনস্ট্যান্ট। তাহলে আমরা এখানে এই গ্রাফে কি বলতে পারি? এই গ্রাফে আমরা বলতে পারি কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন ভি পজিটিভ, অ্যাক্সিলারেশন পজিটিভ। এই গ্রাফটা কি গ্রাফ? ভি ভার্সেস টিপে দেখো, স্লোপ স্লোপ নেগেটিভ, নেগেটিভ স্লোপ, বাট constant slope, negative slope, constant slope, that is negative slope retardation, মন্দন। এই গ্রাফে ইন্ডিকেট করছে কনস্ট্যান্ট রিটার্ডেশনে, মানে স্থির মন্দনে গতিশীল। এইখানে ভেলোসিটি একটা ম্যাক্সিমাম, তার ভেলোসিটি দেখো টি টাইমে গিয়ে ভেলোসিটি কত হয়ে গেল? 0 হয়ে গেল, অর্থাৎ কনস্ট্যান্ট রিটার্ডেশন। আগের গ্রাফটাই কি দেখেছিলাম? কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনে চলছে, এখানে কনস্ট্যান্ট রিটার্ডেশনে। সো ইন ভি ভার্সেস টি গ্রাফ দ্য পজিটিভ স্লোপ ইন্ডিকেট দ্য অ্যাক্সিলারেশন and negative slope indicate the retardation. Clear?
রিটার্ডেশনে চলছে, কনস্ট্যান্ট রিটার্ডেশন। নেক্সট আমরা আলোচনা করব এখানে কি আমরা আবার স্লো করব। দেখো ইনিশিয়াল ভেলোসিটি জিরো, ইনিশিয়াল একটা ভেলোসিটি আছে ইউ, আমরা ইনিশিয়াল ভেলোসিটি এই গ্রাফে দেখতে পাচ্ছি। ইনিশিয়াল ভেলোসিটি ইউ মানে পার্টিকেলটা যখন জিরো টাইমে আমরা কাউন্ট ডাউন করছি, স্টার্ট করছি কাউন্টিং, তখন তার একটা ইনিশিয়াল ভেলোসিটি ছিল। এবার কি হচ্ছে দেখো, এই আমরা এইখানে আমরা একটা ট্যানজেন্ট ড্র করলাম। এই সময়ের সঙ্গে সঙ্গে ট্যানজেন্টটা কি হচ্ছে দেখো, স্লোপ কি হচ্ছে, গ্রেডিয়েন্ট ইনক্রিজিং কিন্তু পজিটিভ, তার মানে এটা অ্যাক্সিলারেশন আছে। অ্যাক্সিলারেশন মানে ত্বরণ, ইনক্রিজিং অ্যাক্সিলারেশন, ইনক্রিজিং ক্রমবর্ধমান, ইনক্রিজিং অ্যাক্সিলারেশন, ক্রমবর্ধমান ত্বরণ। তাহলে আমরা এই গ্রাফটা ইন্ডিকেট করছে ইনিশিয়াল ভেলোসিটি ইউ but increasing acceleration because the slope is positive, v positive, acceleration positive. In this graph v is positive, acceleration positive, but acceleration increasing. যদি পরীক্ষায় কোশ্চেন থাকে ভ্যারিয়েবল অ্যাক্সিলারেশন, তাহলে আমরা ইনক্রিজিং অ্যাক্সিলারেশন অলসো ভ্যারিয়েবল অ্যাক্সিলারেশন। ভি ভার্সেস টি গ্রাফ, ভেলোসিটি ভার্সেস টাইম। আমরা যদি এই রকম ড্র করি, ইনিশিয়াল ভেলোসিটি জিরো, এখানে যদি এখান থেকে শুরু করতাম তাহলে ইনিশিয়াল ভেলোসিটি একটা থাকতো, এখানে ইনিশিয়াল ভেলোসিটি জিরো, ইনিশিয়াল ভেলোসিটি জিরো। আমরা স্লোপটা ড্র করি, এই স্লোপ, এই স্লোপ। দেখো স্লোপ কিন্তু পজিটিভ বাট ডিক্রিজিং স্লোপ, স্লোপ পজিটিভ, সো ডিক্রিজিং অ্যাক্সিলারেশন, ডিক্রিজিং অ্যাক্সিলারেশন, ডিক্রিজিং অ্যাক্সিলারেশন মিন্স রিটার্ডেশন, অ্যাক্সিলারেশন ডিক্রিজ করছে, ডিক্রিজিং অ্যাক্সিলারেশন because slope is positive, positive slope means acceleration, velocity v positive, decreasing acceleration, clear? acceleration positive, decreasing মানে অ্যাক্সিলারেশনটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এইটা দেখো, এই গ্রাফটা, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যখন টাইম জিরো তখন স্লোপ, এই স্লোপ গ্র্যাজুয়ালি ডিক্রিজ করছে বাট নেগেটিভ স্লোপ, তাহলে ডিক্রিজিং রিটার্ডেশন, ডিক্রিজিং রিটার্ডেশন, ক্রম হ্রাসমান মন্দন। নেগেটিভ স্লোপ আগেই বলেছি, পজিটিভ স্লোপ অ্যাক্সিলারেশন, নেগেটিভ স্লোপ রিটার্ডেশন। স্লোপ কিন্তু গ্র্যাজুয়ালি টাইমের সঙ্গে সঙ্গে ডিক্রিজ করছে, তাহলে স্লোপ নেগেটিভ মিন্স রিটার্ডেশন বা ডিক্রিজিং রিটার্ডেশন। ক্লিয়ার? আর একটা দেখো, আমরা যদি এইভাবে করি, এই গ্রাফটা, এখানে আমরা একটা স্লোপ ড্র করলাম, স্লোপ গ্র্যাজুয়ালি কিন্তু টাইমের সঙ্গে সঙ্গে ইনক্রিজ করছে বাট নেগেটিভ স্লোপ, তাহলে এটা কি হবে, ইনক্রিজিং রিটার্ডেশন, ইনক্রিজিং রিটার্ডেশন। ক্লিয়ার? স্লোপ নেগেটিভ বাট স্লোপ ইনক্রিজ করছে, তাহলে ইনক্রিজিং রিটার্ডেশন, নেগেটিভ স্লোপ মানে রিটার্ডেশন, ভেলোসিটি কিন্তু আস্তে আস্তে গিয়ে রিটার্ডেশন মানে জিরোতে পৌঁছাবে ভেলোসিটিটা, তাই পৌঁছাচ্ছে, কিন্তু রিটার্ডেশনটা ইনক্রিজ করতে করতে যাচ্ছে। প্রথম দিকে যে হারে ভেলোসিটিটা কম ছিল, হঠাৎ করে র্যাপিড ফল করেছে,
এখানে যেমন এখানে ডিক্রিজিং রিটার্ডেশন ছিল, এখানে প্রথম দিকে ভেলোসিটি যে হারে ফল করছিল পরের দিকে কিন্তু একটু স্লোতে ফল করছে। ব্যাপারটা বোঝা গেল? দুটোই কিন্তু রিটার্ডেশন। কোথাও আমরা তাহলে ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফে আমরা দেখতে পেলাম। এবার আমরা ভেলোসিটি টাইম গ্রাফে, তাহলে ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফে স্লোপ ইন্ডিকেটস দ্য অ্যাক্সিলারেশন, পজিটিভ স্লোপ অ্যাক্সিলারেশন, নেগেটিভ স্লোপ রিটার্ডেশন। দেখো ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ, একটা অবজেক্টকে আপওয়ার্ডে মুভ করানো হলো, আপওয়ার্ড। একটা স্টোনকে আমি উপর দিকে ছুড়ে দিলাম, মানে অ্যাক্সিলারেশন ডিউ টু মানে পৃথিবীর অ্যাট্রাকশন, আর্থের অ্যাট্রাকশন, অভিকর্ষ বলের এগেনস্টে উপর দিকে ছুড়ে দেওয়া হলো ভি ভেলোসিটি নিয়ে। তাহলে তার গ্রাফটা কেমন হবে? আমি প্রথমে কি হবে, উঠে গেল উপরে গিয়ে একসময় ভেলোসিটি 0 হবে। এই যে এখানে একটা কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে আমি ছুঁড়েছিলাম, আস্তে আস্তে ভেলোসিটি উপর দিকে গেল। উপর দিকে গেলে কি হবে, এখানে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, উপর দিকে গেলে আমরা ধরবো মন্দন মানে রিটার্ডেশন, আর ডাউনওয়ার্ডে গেলে অ্যাক্সিলারেশন। দেখো এটা নেগেটিভ স্লোপ, তার মানে কি হচ্ছে, এখানে 0, দিস ইজ দ্য গ্রাফ, ক্লিয়ার স্ট্রেট লাইন, দিস ইজ এ স্ট্রেট লাইন অফ কোর্স। একটি অবজেক্টকে যদি আমরা অভিকর্ষের বিরুদ্ধে আপওয়ার্ডে আমরা নিক্ষেপ করি, তাহলে তার ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ কেমন হবে? এটা ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ। ভালো করে, এখানে ভেলোসিটি যখন আমি ছুঁড়ছি তখন একটা ভেলোসিটি নিয়ে ছুঁড়ছি, কিন্তু একটা হাইটে গিয়ে, সার্টেন হাইটে গিয়ে, সার্টেন টাইমের পর এখানে ভেলোসিটি কত হয়ে গেল? 0 হয়ে গেল। 0 হয়ে যাওয়ার পর আবার ভেলোসিটি দেখো ইনক্রিজ করছে, এবার অপোজিট ডিরেকশন। এখন ভেলোসিটি যে ভেক্টর কোয়ান্টিটি, ক্লিয়ার? আচ্ছা, এখানে কনস্ট্যান্ট, কিন্তু অ্যাক্সিলারেশন বা রিটার্ডেশন কনস্ট্যান্ট। এখানেও দেখো স্লোপটা কনস্ট্যান্ট, এখানেও স্লোপটা কনস্ট্যান্ট, সব জায়গায় স্লোপ কিন্তু কনস্ট্যান্ট। এটা যদি স্পিড ভার্সেস, এটা ভেলোসিটি, এখানে কি ভেলোসিটি, যদি স্পিড ভার্সেস টাইমের গ্রাফ এটা হতো, এই কোশ্চেনে an object is thrown upward against the acceleration due to gravity, against the attraction of the earth, then what will be the nature of the graph of v versus t, velocity versus t. Now speed versus t, speed versus time, t time এর গ্রাফটা কেমন হবে? স্পিড একটা স্কেলার কোয়ান্টিটি, তাহলে স্পিডের ক্ষেত্রে দুটোই স্ট্রেট লাইন অফ কোর্স, এই একইভাবে হলো, কিন্তু এখানে আমি এই অ্যাক্সিসে দিলাম। দেখো যখন আমি নিচের দিকে নামছি তখনও কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন আর কনস্ট্যান্ট রিটার্ডেশন, জি এর ভ্যালু কিন্তু কনস্ট্যান্ট। ঠিক আছে, এটা তাহলে কোশ্চেন হচ্ছে an object is thrown upward against the gravity, then the velocity versus time gap and speed versus time gap. Clear? Very important question. A train is moving with constant velocity, with increasing acceleration, with decreasing acceleration. Draw the v versus t graph in every case. একইভাবে একটা ট্রেন মুভ করছে, তাই কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে গেলে কেমন হবে? কনস্ট্যান্ট ভেলোসিটি, কোশ্চেনটা আমি এরকম দিলাম, a train is moving with constant velocity, draw its v versus t graph, constant velocity, increasing acceleration, initial velocity আছে increasing acceleration and decreasing acceleration. These three graph, constant velocity, increasing acceleration, decreasing acceleration. Clear? পরীক্ষায় যদি কোশ্চেন থাকে draw v versus t graph with variable acceleration, এটাও ভ্যারিয়েবল, এটাও ভ্যারিয়েবল। আমি একটা গ্রাফে দুটো করতে পারি, এটা ইনক্রিজিং অ্যাক্সিলারেশন, তারপর এইটুকু অ্যাক্সিলারেশন নিয়ে গেল ইনক্রিজিং, তারপরে ইনক্রিজিং ডিক্রিজিং অ্যাক্সিলারেশন। ক্লিয়ার? এটাও ভ্যারিয়েবল গ্রাফ, এটাও ভ্যারিয়েবল গ্রাফ।
Now this is a constant velocity, acceleration 0, constant velocity, constant acceleration, that is this is constant acceleration. Follow, constant acceleration, initial velocity u, constant acceleration because slope positive and constant. Here suppose this is O A, একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, ও এ বি সি, ও এ ইকুয়াল টু, এটাকে আমি ইউ ধরলাম, ইউ অ্যান্ড ও সি ইকুয়াল টু টি। একটা ক্লাস 8এই তোমরা পড়েছো, একটা ট্রেন বা একটা অবজেক্ট যদি কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে চলে তাহলে তার ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট, ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট যদি কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে চলে তাহলে এস ইকুয়াল টু ভেলোসিটি ইনটু টাইম, ভেলোসিটি ইনটু টাইম, দ্যাট ইজ ইউ ইনটু টি। কনস্ট্যান্ট ভেলোসিটি ইউ মানে ও এ ইনটু টি মানে ও সি। এই গ্রাফে দেখো কনস্ট্যান্ট ভেলোসিটি, তাহলে ও এ, দিস ইজ এ রেক্টেঙ্গল, আয়তক্ষেত্র, দৈর্ঘ্য লেন্থ ইনটু ব্রেডথ, দ্যাট ইজ এরিয়া, area of OA, area of rectangle OABC. This, so in velocity time graph, the area represents the distance. Follow. Another important point. In velocity time graphs, positive slope indicate acceleration, negative slope indicate retardation. But in velocity time graph, the area represents the distance or displacement in particular time t. আমি একটা ইম্পর্টেন্ট পয়েন্ট নোট করি, এই যে আমি ক্লাসটা নিচ্ছি সেকেন্ড ক্লাস, এর দুটো পার্ট হবে, কন্টিনিউয়েশন। যখন তোমরা ভিডিওটা পাবে ইউটিউবে, তখন দেখবে পরপর পার্ট 1 এবং পার্ট 2 কন্টিনিউয়েশন, তোমরা পরপর পার্ট 1 এবং পার্ট 2 দেখবে, যদিও ক্লাসটা একটাই কিন্তু দুটো পার্ট হয়ে যাবে। ক্লিয়ার? তোমরা ওইভাবে ফলো করবে ক্লাসটা, পরপর দুটো পার্ট, তোমরা কন্টিনিউয়েশন কিন্তু পার্ট দুটো দেখে নেবে। আমি ওখানে নোটেও আমি ইন্ডিকেট করে দেবো। তাহলে ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফে ডিস্টেন্স, এরিয়াটাই ডিস্টেন্স ইন্ডিকেট করছে। This is a velocity versus time graph. দেখো এখানে v ইকুয়াল টু ইউ প্লাস এফটি, এই কোয়েশনটার আগের দিন পড়েছিলাম। ইনিশিয়াল ভেলোসিটি ইউ অ্যান্ড কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন ভি ইকুয়াল টু, এই যে গ্রাফটা আমি ড্র করেছি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এফটি, এটাকে নাম দিলাম ও এ, এ ও এ বি। সো এ বি লাইন রিপ্রেজেন্টস v equal to u plus ft equation, that is constant acceleration. এখানে t টাইমে, এখানে আমি এ বি সি নাম দিলাম, এটা ডি, তাহলে ডি ওডি সমান টি। ইন টি টাইম দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই দ্য, কতটা দূরত্ব অতিক্রম করে, S equal to distance S equal to area of the trapezium. দেখো area of this trapezium, trapezium কি, আমার নামটা কি, OACD। কারণ একটু আগে আমরা বলেছি V versus T graph, the area enclosed by the curve indicate the distance traveled in time t. t টাইমে এই এরিয়া আমরা ইন্ডিকেট করছি। এরিয়াটা তাহলে কত হবে এবার ভালো করে লক্ষ্য করো। এই গ্রাফটা কি কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে যাচ্ছে, তাহলে 1, দেখো এইটা যদি আমি 1 সেকেন্ড বলি তাহলে এখানে হবে 1 সেকেন্ড পর ভেলোসিটি কত এফ, তারপরটাকে যদি আমি 2 সেকেন্ড বলি তাহলে এইটুকু কত হবে, এইটুকু যদি এফ হয় তাহলে এটুকু কত হবে 2f, তাহলে টি সেকেন্ড পর এইটুকু কত হবে ft। ক্লিয়ার? লেখচিত্র থেকে দেখো, গ্রাফ থেকে এ বি লাইন ইন্ডিকেট v ইকুয়াল টু ইউ প্লাস ft ইকুয়েশন। নাও
আমি এটাকে নাম দিই ই, সি ইকুয়াল টু এফ টি, বিকজ every 1 second the velocity increases by f. After 1 second u plus f, 2 second u plus 2f, 3 second u plus 3f, t second u plus ft. So area of the trapezium equal to কি, ট্রাপিজিয়ামের এরিয়া আমরা জানি কি, হাফ ইনটু দিস টু প্যারালাল সাইড, হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি, ওয়ে ইনটু সিডি ইনটু ডিস্টেন্স বিটুইন দেম। আমরা ট্রাপিজিয়ামের আমরা এরিয়া জানি হাফ ইনটু সামেশন অফ দ্য টু প্যারালাল সাইডস এন্ড ডিস্টেন্স বিটুইন দেম, ওয়ে প্লাস সিডি। তোমরা এই ট্রায়াঙ্গেল প্লাস রেক্টাঙ্গেল নিয়েও আমরা করতে পারি, সেটাও দেখিয়ে দিচ্ছি। ওয়ে হাফ ইনটু ওয়ে ইকুয়াল টু ইউ, সিডি ইকুয়াল টু ডি প্লাস মানে ইউ প্লাস এফ টি ইন্টু ওডি ইকুয়াল টু টি, দ্যাট ইজ ইউ প্লাস ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। ক্লিয়ার? আমরা গ্রাফ থেকে আমরা আগের দিনে অ্যালজাব্রিক্যাল ওয়েতে এটা প্রুভ করেছিলাম, তাহলে লেখচিত্র থেকে আমরা এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার প্রুভ করে দিলাম। তাহলে পরীক্ষার সময় যদি কোশ্চেনটা থাকে 11 ক্লাসের শর্ট কোশ্চেন থাকবে না, ব্রড কোশ্চেন, যে ফ্রম দ্য গ্রাফ এস্টাবলিশ দ্য ইকুয়েশন এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ টি স্কোয়ার, তোমরা এটা করবে যে ইন ফিগার ভি ভার্সেস টি গ্রাফ এ বি লাইন রিপ্রেজেন্টস v equal to u plus ft equation and a line indicate the velocity time graph for constant velocity. Okay, now in v versus d graph the distance is represented by the area covered by the curve. So s equal to distance of the area, s equal to area of the trapezium, that is putting the value you will get the answer. Clear? ঠিক একইভাবে এস ইকুয়াল টু ইউটি প্লাস মাইনাস হাফ এফ টি স্কোয়ার যদি ইকুয়েশনটাকে স্টেবিলাইজ করতে হয় তাহলে কিভাবে করবে, আমি আর একটা ইকুয়েশন দেখাচ্ছি। ভি ভার্সেস টি, এই ক্লিয়ার, দিস ইজ ও এ আগের মতন, দিস ইজ বি, আমি এখানে ড্র করলাম সি ডি